আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি খুব বেশি একটা ভালো না, অনেক অসুস্থ। আমার ভয়েস শুনেই কিন্তু বোঝা যাচ্ছে আমি অনেক অসুস্থ, যার কারণে সকাল থেকে কিন্তু একটা ভিডিও আপলোড করিনি। মানে ভয়েসই দিতে পারছিলাম না, অনেক সমস্যা হচ্ছিল। যাই হোক, খুব কষ্ট করে একটা ভয়েস দিয়েই তো ভিডিও আপলোড করে দিচ্ছি। এটা হচ্ছে আজকের দুপুরের রান্নার ভিডিও। আজকে রান্না করেছিলাম মুরগির মাংস, ঢেঁড়স ভাজি, ডাল, তারপর হচ্ছে করলা ভাজি। আর ডাল আর করলা ভাজিটা আমি আগেই করে নিয়েছি, ওই ভিডিওটা করা হয়নি। তারপরে এই তো পাশের চুলায় ভাত কিন্তু হয়ে গেছে। আর তার পাশাপাশি আমি এই তো মাংসটা রান্না করে নিচ্ছি, মুরগির মাংস। বাচ্চারা মুরগির মাংস খেতে চেয়েছে, এই জন্য মুরগির মাংসই রান্না করব। প্রথমে 4টা রসুন আর তেজপাতা সরিষার তেলে একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি 1 বাটি। আর পেঁয়াজগুলোকে একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। আদা রসুন বাটা একটু ভেজে নিব, খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভাজতে থাকব। একটু ভাজা ভাজা করে নিয়ে শুকনো মশলার গুঁড়োগুলো দিয়ে দিব। এই তো রাঁধুনি মুরগির মাংসের মশলাটা আমি সব সময় দেই, এই তো দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়ো দিলাম, তারপর ধনিয়া গুঁড়ো 2 চামচ, মরিচ গুঁড়ো 2 চামচ, জিরার গুঁড়ো দিব 2 চামচ। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর গরম মশলা সবসময় আমি গুঁড়ো করে ব্যবহার করি, রান্না করি। তারপর একটু পানি দিব মশলা কষানোর জন্য। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এই তো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। অনেক ভালোভাবে নাড়াচাড়া করে মিশাতে হবে, নয়তো দলা পেকে থাকবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে কষাবো, উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিব। এই তো কষানো কিন্তু হয়ে গেছে। আর যত ভালো করে কষানো হবে রান্নাটা কিন্তু তত মজা হবে। কষানো হয়ে গেলে এই তো মাংসগুলো দিয়ে দিলাম। এখন মাংসগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব মশলার সঙ্গে। খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে মাংস রান্না করে নিব। এই তো অনেক সুন্দরভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের সাথে লেগে যায়। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে এই তো ঢাকনা খুলে দিলাম। আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকবার কষিয়ে নিয়েছি, নাড়াচাড়া করেছি ঢাকনা খুলে, ঢাকনা দিয়ে। মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে। এখন পানি দিয়ে দিব একবারে ঝোলের জন্য। রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল। এই তো পানি দিয়ে দিলাম 1 মগ। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এরপর 5-7টা আস্ত কাঁচামরিচ দিব। কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে রাখবো রান্নাটা শেষ হওয়া পর্যন্ত। আর পাশের চুলায় তো আমি ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। এদিকে মাংস রান্না হতে হতে এদিকে ঢেঁড়স ভাজিটাও করে নিব। যাই হোক, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়েছে। অনেক সুন্দর হয়েছে কিন্তু, কালার প্লাস রান্না টেস্ট সব মিলিয়ে কিন্তু অসাধারণ হয়েছে। কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। কালার তো যেমন তেমন, খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই টেস্টি হয়েছে।